মন যখন নিজের ওপরেই বিশ্বাস হারিয়ে ফেলে তখন কি জানেন তার পেছনে থাকে কোনো এক গ্রহের অদৃশ্য টান। আজ আমরা জানব চন্দ্র যখন কেতুর ছায়ায় ঢেকে যায় তখন মন ঠিক কেন থাকে না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সায়েন্টিফিক একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন। নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে অন্যান্য গ্রুপে একটু শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, চন্দ্রগ্রহের একটা বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় পরিচয় যদি আমরা দেখি, যারা একটু অ্যাস্ট্রোলজি জানেন তারা চন্দ্রকে মোটামুটি জানেন। মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, এই সমস্ত কিছু, আপনার চিন্তা, আপনার ভাবনা, এই জিনিসগুলো অবশ্যই আপনারা চন্দ্র থেকে দেখেন। আপনি যখন কোনো কিছু করছেন তার আগে সেটা ভাবছেন, সেই ভাবনাটা চন্দ্র আপনাকে ভাবাচ্ছে। এবার চন্দ্র হলো আমাদের মনের প্রতীক। বিজ্ঞানের দিক থেকে চন্দ্র কোনো গ্রহ নয়, কিন্তু জ্যোতিষে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসেবে ধরা হয়। চন্দ্র যে রাশিতে থাকে সেটিই কিন্তু তার রাশি হয়। জন্মের সময় চন্দ্র যে রাশিতে আছে সেটিই তার জন্ম রাশি হিসেবে বিবেচিত হয়। চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে। ফলস্বরূপ আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি কালকে আপনার মানসিক স্থিতিটা যেরকম ছিল আজকে কিন্তু সেরকম মানসিক স্থিতি থাকে না। তার কারণ হচ্ছে কি, আমাদের মন বা মানসিক যেই স্তরটা, এটি চন্দ্র কন্ট্রোল করছে 2.5 দিন করে এক একটা ঘরে অবস্থান করার জন্য। এবং এক একটি রাশিতে 3টি করে নক্ষত্রকে চন্দ্র অতিক্রম করে মাসে। তাহলে যে নক্ষত্রে যখন থাকে সেই অনুযায়ী কিন্তু চন্দ্র প্রভাবিত হয়ে আমাদের মনের মধ্যে, মনের যে আপস অ্যান্ড ডাউনস, মানসিক যে আপস অ্যান্ড ডাউন, সেটি কিন্তু ওঠানামা করে। তো বোঝা গেল কি বললাম, যার জন্য আমাদের মন সর্বদাই কিন্তু পরিবর্তনশীল হয়। চন্দ্র আমাদের মন, আবেগ, স্মৃতি, মানসিক প্রতিক্রিয়া, শিশু অবস্থার একটা প্রোগ্রামিং, ছেলে মানুষের স্বভাব, এগুলো সবটাই কিন্তু চন্দ্র থেকে দেখা হয়। অপরদিকে কেতুর প্রকৃতিটা কি? কেতু একটি ছায়া, একটি সরল লেখার 2টি নোট, নর্থ নোট এবং সাউথ নোট, রাহু এবং কেতু। কেতুর ক্ষেত্রে কেতুর নিজের শরীর শুধু আছে কিন্তু মাথাটা নেই। এক্ষেত্রে একটি রাক্ষসের ধরুন গলা পর্যন্ত হচ্ছে রাহু আর তার তলা থেকে হচ্ছে কেতু। তাহলে কি হলো, কেতুর প্রভাব কিন্তু প্রবল হয়ে যায়। কেতুর শুধু অনুভূতি থাকে, অনুভূতির বাইরে কিছু থাকে না, যেহেতু তার মাথা থাকে না। কেতু সাধারণভাবেই একটি অশুভ গ্রহ হিসেবে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়। পূর্বজন্মের পাপ, বিচ্ছিন্নতা, মোক্ষ, আত্মদর্শন, আত্ম উপলব্ধি এবং অদ্ভুত মানসিক বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে কেতুকে কিন্তু ধরা হয়। কেতুর সাথে যুক্ত হওয়া মানে কোনো কিছুর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং কেতুর সঙ্গে যে গ্রহটা, কেতু শুক্র এক করতে থাকলে প্রেম থেকে সাধারণভাবে বিচ্ছিন্ন হবে, সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হবে, বা শুক্রের যে কার্যকারিতা আছে সেখান থেকে সে বিচ্ছিন্ন হবে। আবার চন্দ্রের থেকে যদি চন্দ্রের সঙ্গে মিল হয় তাহলে মনের দিক থেকে আপনি সবাই থেকেই কিন্তু একটি সময় গিয়ে একা হয়ে পড়বেন। চন্দ্র কেতু যোগের মৌলিক বিশ্লেষণটা কি দেখুন। একটি বৈজ্ঞানিকভাবে এটা আমি বলছি, যে সমস্ত ব্যক্তিদের চন্দ্রকেতু যোগ আছে, যখন চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হয়, যে কোনোভাবেই যুক্ত হতে পারে, কনজাংশন হতে পারে, একই ঘরে থাকতে পারে, চন্দ্রের অপোজিটে কেতু থাকতে পারে, অ্যাসপেক্টে থাকতে পারে, তখন মনের স্থিরতা কিন্তু অবশ্যই আপনার হারিয়ে যাবে। কারণ চন্দ্র 2.5 দিন করে একটি ঘরে থাকে। প্রথমেই বুঝতেই পারলেন চন্দ্র একটা আনস্টেবল প্ল্যানেট, খুব সফট, যার জন্য পৃথিবীতে 80% মানুষের বা 90% মানুষের দেখবেন চন্দ্র কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে যায়। কারণ তার তো স্থিরতাই নেই, যার স্থিরতা নেই সে এমনিই ড্যামেজ হবে। কিন্তু তার ওপরে যদি কোনো অশুভ গ্রহ যেমন রাহু বা কেতু, বিশেষ করে কেতুর সংযোগে চন্দ্র চলে আসে, রাহু চন্দ্র এ করতে থাকলে ইলিউশনের মধ্যে পড়ে জীবনটা নষ্ট হয়। আর কেতুর সঙ্গে থাকলে মানসিকভাবে আপনি সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। মোটামুটি সব কিছু পাচ্ছেন কিন্তু কোথাও যেন ভেতরে আপনাকে কেউ বুঝছে না। আমি আসছি সেই কথায়। তবে ভাবনা চিন্তাই অসংলগ্ন হয়ে পড়বে। কারণ কি, চন্দ্র মনের ভাবনার কারক গ্রহ, আপনাকে ভাবাচ্ছে, আপনাকে চিন্তা করাচ্ছে। এবং সেখানে যদি কেতু যুক্ত হয়ে গেল, কেতু যুক্ত হওয়ার অর্থটাই হচ্ছে কি, আপনি এমন একটা জিনিস চিন্তা ভাবনা করছেন, একটি বিচ্ছিন্নতা চিন্তা করছেন, যেটি কিন্তু অলমোস্ট কোনোদিনই পসিবল নয়। সাধারণভাবে চন্দ্রকেতু একত্রে থাকা মানে অপরদিকে রাহুরও দৃষ্টি থাকে। এটি মেন্টাল অনেক ক্ষেত্রে, যদি চন্দ্র রাহু বা চন্দ্র কেতু খুব অশুভ যোগের মধ্যে পড়ে যায়,
তাহলে সাধারণভাবে কিন্তু ওসিডি, সিজোফ্রেনিয়া এই সমস্ত রোগগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকে মনে করে চন্দ্র-রাহু যোগেই এই সমস্ত ঘটনাগুলো সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে যেটা পেয়েছে, চন্দ্র-কেতু যোগেও কিন্তু সিজোফ্রেনিয়া, ওসিডি বা কোনো মেন্টাল ডিসঅর্ডার এগুলো কিন্তু হতে পারে। যদি চন্দ্র কোনোভাবে চতুর্থ বা অষ্টম ঘরে থাকে কেতুর সঙ্গে, দেখুন চন্দ্র চতুর্থ মানে মনের কারক গ্রহ, মাতৃস্থান। চতুর্থ ঘর লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 4 নম্বর ঘরটার মধ্যে আমরা জানি যে গৃহ, আপনার হোম কান্ট্রি, হোমল্যান্ড বা আপনার মন, এগুলোকে দেখা হয়। সেখানে যদি চন্দ্রকেতু অবস্থান করে এবং অষ্টম ঘর, যেটি হাউস অফ ট্রান্সফরমেশন, পরিবর্তনশীল একটি ঘর, পরিবর্তনের ঘর, আপনার জীবনে পরিবর্তনের ঘর, সেই ঘরেও যদি চন্দ্রকেতু থাকে, অতিরিক্ত মানসিক নিঃসঙ্গতা ফিল করবেন। এটি কিন্তু হতেই হবে। কেউ আমাকে বোঝে না, কেউ আমার কথা ভাবে না, আমি যেটা চাই সেটা কেউ বুঝতে পারে না, সেটা প্রোভাইড করতে পারে না। আরও প্রবলেমটা কি হয়, চন্দ্রকেতু একসঙ্গে থাকলে সঠিকভাবে মানুষ নিজের ভাবটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না, কারণ তার যে চিন্তাটাই সঠিক চিন্তা থাকলেও সেটি কিন্তু যখন সে ইমপ্লিমেন্ট করবে সেটি কিন্তু ভুল করবে চন্দ্রকেতু কানেকশান থাকলে। এক্ষেত্রে কী হয়, মনের দিক থেকে আনহ্যাপি হয়ে পড়ে। সব কিছু থেকেও কিছু না থাকা, একটা মনের মধ্যে কোথাও যেন একটু দুঃখ, কষ্ট, আপসেট ভাব, এগুলো কিন্তু চলতেই থাকবে। এছাড়া যদি কারুর চন্দ্রকেতু যোগটা লগ্নের দ্বাদশ ঘরে থাকে, অতীত জীবনে মানসিক শোক এখনও আপনাকে বয়ে নিয়ে বেরোতে হচ্ছে। সেটা এই জীবনের হতে পারে, আপনার আগের তারও পাস্ট লাইফ হতে পারে। সব দিকেই কিন্তু এটি কিন্তু সম্ভব। এবার আমরা আলোচনা করব মানসিক রোগ এবং চন্দ্রকেতু যোগ বাস্তব ও বৈজ্ঞানিক একটি বিশ্লেষণ। খুব মন দিয়ে শুনবেন এবং এখন অবধি ভিডিওটিতে লাইক না করলে একটি লাইক করে দেবেন এবং নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার যদি চন্দ্রকেতু যোগ থাকে আপনার সমস্যাটা কী, বা আপনার জানিত যদি কারোর চন্দ্রকেতু যোগ থাকে তার সমস্যাটা কী, আমরা সে অনুযায়ী ভিডিও প্রোভাইড করব। আচ্ছা, কেতু মানে মাথা নেই, চন্দ্র মানে মন, মানে অবচেতন মন এবং নিয়ন্ত্রণহীন মন। মানে বুঝতেই পাচ্ছেন কি বলছি, এই দুটি যখন এক জায়গায় হয়, চন্দ্রকেতু যোগ থাকলে মানুষ অনেক সময় নিজের অনুভূতি সঠিকভাবে কিন্তু প্রকাশ করতে পারে না, যেটা প্রথমে বলছিলাম। বাস্তব সমস্যাটা প্র্যাকটিক্যালভাবে কি হবে জীবনে, সবার আড়ালে কান্না, কারণ কেতু সবার থেকে ডিট্যাচমেন্ট করে দেয়। দুঃস্বপ্ন দেখবেন, হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যাবে, সোশ্যাল আইসোলেশনের মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন। অনেক ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ যদি খুব খারাপ অবস্থানে থাকে, চন্দ্র অষ্টমপতির নক্ষত্রে, অষ্টমপতিটাও খুব ড্যামেজ আছে, বা দ্বাদশের সঙ্গে কোনোভাবে চন্দ্র এবং কেতু কানেকশান করে ফেলেছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এখানে উল্লেখ করি, চন্দ্রকেতু যোগের মধ্যে যদি কোনোভাবে শুভ বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় বা একাদশপতির দৃষ্টি পড়ে যায়, বা বৃহস্পতি কোনোভাবে অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এই নেগেটিভ যোগগুলো অনেকাংশে কেটে যায়। এটিও কিন্তু একটা ব্যাপার, কিন্তু প্রত্যেকের জন্য তো সব কিছু হবে না। যাদের চন্দ্রকেতু যোগ কোনো শুভ যোগ ছাড়া থাকে তাদের এই সমস্যাগুলো কিন্তু আসে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হিপোক্যাম্পাস এবং সেরোটোনিন ইমব্যালেন্স চন্দ্রকেতু যোগের কারণে হয়, যে কারণে কিন্তু মানসিক প্রতিফলনটা সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হয়। যেমন ধরুন, একটি বিখ্যাত সিঙ্গার বা গায়কের কুণ্ডলিতে বা হরোস্কোপে কেতু চন্দ্র নবম ঘরে আছে, তিনি সবসময় আত্মজিজ্ঞাসার মধ্যে ডুবে থাকতেন। ঘরভিত্তিক চন্দ্রকেতু যোগের কিছু ফলাফল বলছি, কোন কোন ঘরে কীরকম ফল দেয়। নেগেটিভ ঘরগুলো বলছি, যদি প্রথম ঘরে থাকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, মানসিক সমস্যা ভীষণভাবে হবে। চতুর্থ ঘরে থাকলে মায়ের থেকে বিচ্ছেদ, নিরাপত্তাহীনতা। সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনে একটা বিচ্ছিন্নতা থাকবে এবং ম্যারিটাল লাইফ আনহ্যাপি হবে, হাজব্যান্ড বুঝবে না। অনেক ক্ষেত্রে ম্যারিটাল লাইফে ডিভোর্স না হলেও দুজনের থেকে আজীবনের মতো বিচ্ছিন্ন হয়েই থাকবে। অষ্টম ঘরে যদি থাকে অকাল্ট একটা প্রবণতা, মানসিকভাবে বিচ্ছিন্ন, কেউ আমাকে বোঝে না, আমার মনের কষ্ট কেউ দেখতে পারে না, কেউ আমাকে সঠিকভাবে রিড করতে পারে না, সারা জীবন ধরে দুঃখ কষ্ট পেরোলাম, সত্যিই হয়তো পেরিয়েছে, কিন্তু দুঃখ কষ্ট পেরোনোর সঙ্গে কাউকে তো সেটা বুঝতে হবে এবং সেখান থেকে তাকে রিকভার করতে হবে, কারণ সমাজে তো সে একা বসবাস করছে না। কিন্তু মজার ব্যাপার কি, এরা একটা সময় জীবনে পুরো একপেশে হয়ে যায়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় সমস্ত কিছু ছেড়ে
সংসার করছে কিন্তু সব মানে নিজের পার্টনার বুঝছে না, ছেলে মেয়ে বুঝছে না, বাবা মা বুঝছে না, হ্যাঁ একদম দূরে চলে গেছে সবার থেকে, মনের দিক থেকে সব দূরে চলে গেছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে খুব ভালো আছে, কিন্তু আলটিমেট সে ভালো নেই, সে কিন্তু সব থেকে খারাপ আছে। এবং এই অবস্থানে একটা কথা বলি, এই রকম যোগগুলো থাকাকালীন যদি বৃহস্পতির দৃষ্টি থাকে চন্দ্রকেতু যোগের ওপরে, বা শুভ মঙ্গল বা একাদশপতির দৃষ্টি থাকে, একাদশপতির সঙ্গে থাকে, তাহলে জীবনে অনেক কষ্ট করার পর এমন একটা কাউকে পেয়েও যাবেন যিনি আপনাকে সঠিকভাবে বুঝবেন এবং আপনাকে আপনার কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবেন। এটি হচ্ছে ভালো যোগের কারণ। খারাপটা ঘটলেও ভালো অ্যাসপেক্ট রয়েছে, ভালো শুভ গ্রহ রয়েছে, ভালো শুভ গ্রহের একটা দৃষ্টি রয়েছে, বৃহস্পতি, একাদশপতি বা তুঙ্গস্থ মঙ্গল, ভালো মঙ্গলের একটা অ্যাসপেক্ট রয়েছে, আপনি রিকভার করে গেলেন। এটি কিন্তু ভালো যোগের কারণে হয়, কিন্তু যাদের থাকে না তারা সারা জীবন এরকমই ফিল করে। দ্বাদশ ঘরে যদি থাকে অতীত জীবনের স্মৃতি বয়ে নিয়ে বেড়াবেন, একাকিত্ব থাকবেন, খুব কম কথা বলবেন, একটা নিঃসঙ্গতা ফিল করবেন, নিজের পরিবার পরিজনের থেকে বহুদিন দূরে থাকতে থাকতে ওটি একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে যাবে এবং একটা সময় গিয়ে কারোর সঙ্গে মিশতেও পারবেন না, দেখা করতে যেতে ইচ্ছে করবে না, একটা সোশ্যাল লাইফ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। তিনটে লাইফ হয়, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ। যদি আপনি ভেবে দেখেন এগুলো থাকলে কি হয়, যদি দ্বাদশে থাকে পার্সোনাল লাইফে আপনি মনের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, প্রফেশনাল লাইফের থেকে অফিস কাছারির ক্ষেত্রে বা বিজনেস স্থলে আপনার মন কেউ বুঝবে না, আর সোশ্যাল লাইফ মানে আপনি তো এমনি মিশছেন না, তিনটে লাইফ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, সাধারণভাবে এই যোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনে সবসময় যে কমন প্রবলেমগুলো লক্ষ্য করা যায়, মন সবসময় ভারী লাগবে, আপসেট, দুঃখ, হতাশা, কষ্ট, মনে ব্যথা। দ্বিতীয় হচ্ছে কি, লোকেদের সঙ্গে থাকতে কষ্ট হবে, কারোর সঙ্গে আপনি কোনো দিন থাকতে পারবেন না, কোনো ব্যক্তিদের সঙ্গে থাকতে ইচ্ছে করবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় চন্দ্রকেতু যোগ আছে, সে পরিবার পরিজনের সঙ্গে থাকতে চাইছে না, থাকতে অসুবিধা হচ্ছে, কোথাও গিয়ে মেন্টাল মিসম্যাচ হচ্ছে, অকারণে দুঃখ আসে, যেটি ভালো আছে সেটি না চিন্তা করে যেটি কোনো দিন হয়নি সেটির পেছনে ছুটে যাওয়া। এটা চন্দ্র রাহুর জন্যও হয়, কিন্তু রাহু ইলিউশন ক্রিয়েট করে, রাহুর ব্যাপারটাকে রাহু ইলিউশন ক্রিয়েট করে দিচ্ছে, আর কেতু কী করছে, আপনাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং সেটি বারবার মনের মধ্যে নিয়ে আসছে। অতীত নিয়ে পড়ে থাকবেন, সামনের দিকে এগোতে পারবেন না। কোন সময় জীবনে কি ঘটেছিল, খুব খারাপ হয়েছিল, অতীতটাকে মনে রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে অতীতটাকে তো আপনি সরিয়ে দেবেন, সেটি না করে ওল্ড জিনিসগুলোকে নিয়ে আপনি ভেবেই যাচ্ছেন। এই প্রবলেমগুলো ভীষণভাবে কিন্তু হয়। আননেসেসারি আপসেট, হঠাৎ করেই একটা মেন্টাল ডিপ্রেশনে চলে গেলেন, ভালো চলছিল সব কিছু, জীবনে ঝড়ঝাপটা আসবে, কিন্তু হঠাৎই একটা ডিপ্রেশনের মধ্যে আপনি ঢুকে গেলেন। কেন ঢুকে গেলেন কোনো কারণ নেই, কিন্তু ঢুকে গেলেন। সেই ডিপ্রেশনের প্রকৃত কারণ হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন না, নিজেও জানেন না। হঠাৎ করেই মন খারাপ, হঠাৎ করে নিজেকে সেপারেট করে ফেলছেন, ভালো লাগছে না, একরকম চলতো, মনের ইচ্ছে পূরণ হচ্ছে না। মনের ইচ্ছে পূরণ হতে গেলেই চন্দ্রকেতু যোগ থাকলে সবথেকে বেশি একটা প্রবলেমের কথা বলি, যেটা সাধারণভাবে অ্যাস্ট্রোলজারেরা রিসার্চ করে পেয়েছে, সায়েন্টিফিকভাবেই বলছি। আপনার মনের কোনো কিছু একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা পূরণ করতে হবে, সবারই ইচ্ছে থাকে, এটা কোনো ভুল নেই, কিন্তু আপনি সেই ইচ্ছেটা যখন ইমপ্লিমেন্ট করতে চাইছেন, বহুদিন ধরে সেটা ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে না এবং আপনি সেটিকে ভাবছেন কি এটিকে মেনে নিতে পারছেন না। চন্দ্রকেতু যোগ এটি কিন্তু নেগেটিভিটির কারণ। তো সমস্যাগুলো বললাম, প্রতিকারটা কি আছে, খুব ইন্টারেস্টিং প্রতিকারের জায়গাটা। সবার প্রথমে বলবো, যদি ভালো জ্যোতিষ বন্ধু পান বা যে কোনো অ্যাস্ট্রোলজারই ভালো, আমি কাউকে আলাদা করে বলছি না, হ্যাঁ যদি পান তার কাছে একবার যাবেন, তার কাছে গিয়ে চন্দ্রকেতু যোগের ব্যাখ্যাটা একবার নেবেন, যে এটি আপনার জীবনে কী কী সমস্যা ডেকে এনেছে অতীতে, এই মুহূর্তে কোনো সমস্যা আনছে কিনা এবং পরবর্তীকালে কী কী সমস্যা আনবে। এবার অতীতে যে সমস্যাগুলো এনেছে সেখান থেকে আপনি একটা লেসন লার্ন করার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু মনটাকে হালকা রাখার চেষ্টা করবেন। যেটা পাচ্ছেন না, যেটা পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু থাকার চেষ্টা করবেন। এটা একমাত্র সলিউশন হচ্ছে মানসিকভাবে নিজেকে এইভাবে স্ট্রং করা, এটার বাইরে কিন্তু কোনো প্রতিকার হয় না। কাউন্সেলিং প্রয়োজন আছে, যদি শুভ গ্রহ থাকে তাহলে সেই ব্যক্তির কথা বললাম যিনি আপনার জীবনে, বা দুজন ব্যক্তি কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন, তার হাত ধরেই আপনার কাউন্সেলিংটা হবে, তিনি আপনাকে সাহায্য করবেন। নতুবা জ্যোতিষ বন্ধুও কিন্তু আপনাকে কাউন্সেলিং করতে পারে, অ্যাস্ট্রোলজার ইটসেলফ আ কাউন্সিলার, তিনি আপনার মনের কাউন্সেলিংটা কিন্তু করে নিতে পারবেন এবং ইনি আপনাদের বোঝাতে পারবেন সঠিকভাবে কীভাবে মনটাকে আপনি হালকা রাখতে পারবেন। সোমবারে শিবের পুজো করতে পারেন, অসুবিধে নেই।
এবং অবশ্যই কিন্তু একটি রূপোর চাঁদ, একটি ছোট্ট চাঁদ বানাবেন, রূপোর চাঁদ, এটি লকেট করে আপনি পরে থাকতে পারেন। এটিও খুব ভালো। যদি চন্দ্র খুব খারাপ থাকে বার্মিশ মুক্ত ধারণ করতে পারেন, একটু হলদেটে টাইপের মুক্ত হয়, এটিও কিন্তু অনেক কাজে দেয়। এছাড়াও কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলোও বলছি। জ্যোতিষের পাশাপাশি মনোরোগ বা চিকিৎসক বা কাউন্সেলিং নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিটি থিওরি অর্থাৎ কি কগনিটিভ বিহেভিউরাল থেরাপি, এবং এর সঙ্গে আমি বলবো মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস। এটি কিন্তু যারা সাইকোলজিস্ট হয় তারা কিন্তু এটি আপনাকে প্রোভাইড করতে পারবে। খুব প্রয়োজনীয় একটা জিনিস এটি, কিন্তু অবশ্যই যদি চন্দ্রকেতু যোগ থাকে ফেলে না রেখে করে নেবেন এবং যত শীঘ্র সম্ভব করবেন এটি। মেনলি আবারও বলবো, চন্দ্রকেতু যোগ এককভাবে পড়ে আছে, কোনো শুভগ্রহের সঙ্গে যুক্ত হয়নি, শুভগ্রহের অ্যাসপেক্ট পায়নি, শুভগ্রহ অবস্থান করেনি, তাদের জন্য ভীষণভাবে জরুরি। এবং যাদের আছেও তাদের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এটি হেল্প নেবেন। দেখুন, এমন নয় কি কোনো জ্যোতিষ বন্ধু আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এটি সম্ভব নয়, তাহলে জ্যোতিষ বন্ধু সেখানে থাকতো না। কিন্তু আপনি যদি পসিবল হয় এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। সঠিক কথাটাই বললাম, এটার